রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে এমনভাবে সাপোর্ট করব দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহান। পৃথিবীতে একটা নিয়ম আছে, কেউ কারোর সামনে হাঁটতে চায়, বলেন না, হারার লক্ষণ কি? মাথা নত করা। হারার লক্ষণ কি? পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয়, রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে এমনভাবে সাপোর্ট করব দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহান। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে? ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হোসেনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হোসেনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলেই পানি পড়ে, তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, অজু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই এমন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যেই রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতে পারে না। বলেন সুবহান। আপনাদের এলাকায় মসজিদ আছে? এখানে আজান হয় কয়বার? জোরে বলি না, কয়বার? 5 বারের আজান 5 রকম? হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয়, শব্দ। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, একটু শব্দটা নোট করবেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? কিন্তু বড় চমৎকার বিষয়, যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? দেখেন একটু, আমি শুধু দেখাবো, আপনারা শুধু উচ্চারণটা করবেন। এবার রুকুতে যাব, এবার সিজদায় যাব, এবার সিজদা থেকে বসবো, আবার সিজদায় যাব, আবার বসবো, এবার রুকু থেকে দাঁড়াবো। শুনি নাই, আওয়াজ এখনো হয় নাই। এটা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত আছে, মনে রাখবেন। আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না? যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন, এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন। তো কিছু কিছু কাজ আছে কোনো প্রকার ক্যারি করা ছাড়া, আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন, বাস্তব যেটা। এবার আসেন, আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে।
এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে? আচ্ছা, এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই 2 বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমনভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, 1 নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, সুবহানাল্লাহ, 3 নম্বর জেনারেটর। এটাও যদি আলগাতে না পারে, অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়। এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নম্বর জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। সুবহানাল্লাহ, কি আরো জোরে বলা যায়? হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ, যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই? আল্লাহ সিস্টেমটা এমনভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন, আপনার মনেই বলতে বাধ্য হবে এত সুন্দর সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পরে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2, 4, 4, 4, একমাত্র বেজোর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজোর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখব সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই আদায় করার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মা বাবাকে সর্বোচ্চ সেবা করার তৌফিক দান করুক।